শীতের স্পেশাল আজ বানালাম গাজরের চুষি পিঠে। বন্ধুরা, এই পিঠেটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছিল। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি 3টে বড় সাইজের গাজর নিয়েছি আর গাজরগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এরপর আমি 3টে গাজরকে খুব ভালো করে একটা ছুরির সাহায্যে কুচো কুচো করে কেটে নেব। তিনটে গাজর খুব ভালো করে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। এরপর আমি একটা মিক্সি জারের মধ্যে গাজরগুলোকে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, গাজরের পেস্টটা আমি রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এরপর আমি রান্নাটা শুরু করব। তার জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণের ঘিটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি গাজরের পেস্টটা আর এটাকেও খুব ভালো করে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আপনাদের কাছে যদি গরুর দুধ থাকে তাতেও ভালো হবে। তো বন্ধুরা, দুধটা দেওয়ার পর দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণে সুজিটা খুব ভালো করে দেখুন আস্তে আস্তে করে দিয়ে খুব ভালো করে একটা মণ্ড আকারে তৈরি করে নিয়েছি। এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন সুজির মণ্ডটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। হাতের মধ্যে আমি অল্প ঘি নিয়ে সুজির যে মণ্ডটা তৈরি করেছিলাম, তো বন্ধুরা এগুলোকে আমি এবারে চুষি পিঠা করে নেব। একদম ছোট ছোট সাইজের করে নেব, দেখুন যেভাবে চুষি পিঠে হয়। তো দেখুন একে একে করে সব কটা চুষি পিঠে আমি রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, এই পিঠেগুলো বানাতে বেশ অনেকটাই সময় লেগেছে, যেহেতু আমি একা বানাচ্ছি। বন্ধুরা, একে একে করে সব কটা চুষি পিঠে বানিয়ে নিয়েছি। এরপর আমি ছেঁকে নেব। আর এইদিকে দেখুন পিঠেগুলো তেলের মধ্যে ছাঁকার জন্য আগে থেকে তেল আমি গরম করে রেখেছিলাম। এরপর আমি হালকা আঁচে চুষি পিঠেগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে যে চুষি পিঠেগুলো আমি দিয়েছিলাম খুব ভালো করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি একদমও। এগুলোকে তুলে নিচ্ছি। এরপর বাদ বাকি যেগুলো রয়েছে সব কটা চুষি পিঠে আমি ভেজে নিচ্ছি একই রকমভাবে। বন্ধুরা, সব কটা পিঠে আমি একদম ভেজে কমপ্লিট করে নিয়েছি। আর এখানে দেখুন মিষ্টির শিরা রেডি করে নিয়েছি। এরপর জাস্ট 5 মিনিট মিষ্টির শিরার মধ্যে চুবিয়ে রাখলে একদমও রেডি হয়ে যাবে আজকের স্পেশাল গাজরের চুষি পিঠে। বন্ধুরা, আজকের এই চুষি পিঠের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সত্যি বন্ধুরা, কি বলবো, অসম্ভব সুন্দর হয়েছে। একবার হলো বাড়িতে ট্রাই করবেন, দারুণ দারুণ।